চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন, আর ওই দিনই মানুষের নির্বাচনের ফলাফলকে গুরুত্ব না দিয়ে আকাশের মুখ ভার করবে জলভরা বৃষ্টির মেঘ, যেন কাউকে ঘর থেকে বের হতে দেবে না। তবে যারা জয়ী হবেন তারা আনন্দ করবেন না, গায়ে মাথায় রং মাখবেন না, তা কি হয়? কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার স্পষ্টই জানিয়ে দিল, গণনার দিন বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে। মানে যেটা দাঁড়ালো সেটা হলো কম বেশি করে রাজ্যের সব জেলায় বৃষ্টির দেখা। এদিকে ভোট শেষ হতেই বৃষ্টির পরিবেশ লক্ষ্য করছেন বাংলার মানুষ, বিশেষত উত্তরবঙ্গের মানুষ। আবার আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে সোমবার পর্যন্ত তো দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছেই, আবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। তবে এখনই বঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে না, সেজন্য আরও কয়েকদিন আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত তাপমাত্রা সেভাবে কোনো পরিবর্তন না হলেও 2-3 দিন পর থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সে কারণে এদিন এক সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 10ই জুনের পর এই বঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গের কিন্তু বৃষ্টির একটা পরিবেশ থাকছেই, সেজন্য বৃষ্টিপাতের হাত থেকে সেভাবে রেহাই মিলবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আবার সোমবার রাজ্যের উত্তর পশ্চিমের জেলাগুলিতেও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার ক্ষেত্রে আগামী 2-3 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা জানানো হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছে। দিনের তাপমাত্রায় আগামী 2 দিন সেভাবে কোনো পরিবর্তন হবে না, এরপর থেকে তাপমাত্রা বাড়বে, যদিও আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তির পরিস্থিতির সৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে নাম রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার। আবার উত্তরের পার্বত্য 2 জেলা দার্জিলিং ও কালিম্পং জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ভোটের গণনার দিন অর্থাৎ 4 জুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে এমনও আভাস দিয়েছে হাওয়া অফিস, যে কারণে উত্তরের 8 জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির জন্যই ওই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আর মঙ্গলবার ভোট গণনার দিন উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ওই বৃষ্টির সাথে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যতই বৃষ্টি থাক না কেন গণনার দিন মানুষ ঘর থেকে বের হবে না, সেটা তো হতে পারে না। ছাতা বর্ষাতি নিয়েও বের হবেন জয় পরাজয়ের ছবিটা গণনা কেন্দ্রের সামনে থেকে প্রত্যক্ষ করতে, তাতে ভিজতে হলেও ডোন্ট পরোয়া। বিশেষ করে কিছুটা বেশি প্রভাব থাকবে পশ্চিমের দিকে জেলাগুলো, দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 4-5 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। 4 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রির মতো আরও বাড়ার সম্ভাবনা থাকছে।